সংকট মোকাবেলায় আমাদের প্রস্তাবনা রাষ্ট্র পরিচালনার ভিত্তি হোক আল্লাহর তৌহিদ। এই প্রতিপাদ্য বিষয়ে চুয়াডাঙ্গায় অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শহরের মুক্ত মঞ্চ মাঠে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হুসেইন মাহমুদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান মুসলিম বিশ্বের সংকট ও দুর্দশার জন্য নিজেদের মধ্যকার অনৈক্যকে দায়ী করেন। তিনি বলেন, মুসলিমদের অনৈক্যের সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলো একের পর এক মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে, অথচ পবিত্র কোরআনে আল্লাহ মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। হিজবুত তৌহিদের ইমাম আরও বলেন, জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক সহ সকল ক্ষেত্রে আল্লাহর বিধানই হতে হবে একমাত্র ভিত্তি। এ সময় তিনি আল্লাহর হুকুমকে মানদণ্ড হিসেবে গ্রহণ করে পুরো উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। চুয়াডাঙ্গা জেলা হিজবুত তৌহিদের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দা পন্নী, খুলনা বিভাগীয় সভাপতি তানফির আহমেদ, আঞ্চলিক সভাপতি জসিবউদ্দিন ও শামসুজ্জামান মিলন প্রমুখ। এ সময় চুয়াডাঙ্গার কয়েক হাজার নারী পুরুষের অংশগ্রহণে কর্মী সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।